এবারে এখানে একটা মজার ব্যাপার আমি বলবো, দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো সে একজন শিক্ষক মনে হয়, তারা মনে হয় চালাক, রাজার একটি ল্যাপটপ আছে মনে হয়, ছেলেদের মনে হয় একটি বল আছে, মনে হয় তারা এই রকম ব্যক্তি বা এই রকম কিছু, মনে হয় তাদের কিছু এই রকম আছে, এরকম মনে হয় বলতে সেন্টেন্সগুলো আমরা কিভাবে করব আমি খুব ম্যাজিকের মতো দেখাবো। দেখো, মনে হয় শব্দটাই আমি প্রথমে রাখছি না, আমি প্রথমে মনে হয় এই শব্দটা রাখলাম না, আমি মনে হয় কথাটা এখানে অ্যাড করছি না। তাহলে আমরা সেন্টেন্সগুলো কি পাচ্ছি? মনে হয় কথাটা বাদ দিলে। সো সে একজন শিক্ষক, এর ইংরেজিটা আমরা লিখে ফেলি, হি ইজ আ টিচার। হি ইজ আ টিচার, ঠিক লিখেছি আমি, সে একজন শিক্ষক। আবার তারা চালাক, তাহলে আমি বলবো দে আর ক্লেভার। খুব ইজি, সে একজন শিক্ষক, হি ইজ আ টিচার, তারা চালাক, দে আর ক্লেভার। প্রত্যেকে এটুকু বুঝতে পেরেছো? এবারে দেখো, আমি যদি এখানে মনে হয়, যখন আমি বলছিলাম হি ইজ এ টিচার মানে সে একজন শিক্ষক, শিওর সে একজন শিক্ষক, কিন্তু যদি আমি সন্দেহ করি মনে হয় সে শিক্ষক, মানে আমি শিওর নয়, আমি সন্দেহ করে বলছি, মনে হয়, ডাউট আছে আমার সে শিক্ষক কিনা, মনে হয় সে শিক্ষক। মনে হয় যখন আমরা বলবো, মনে হয় ইংরেজি কি? মনে হয় ইংরেজি আমরা পাবো সিম, মানে মনে হয়। তাহলে আমি এখানে বলতে পারি সে মনে হয় বলতে আমি বলবো হি সিম, হি সিম। এবারে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মনে হয় যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সঙ্গে এস দিই, হি সিমস। তাহলে একটা প্রশ্ন হলো, সিমসের পরে কখনো আবার এরকম একটা ভার্ব হয়? সিম তো একটা ভার্ব, তাহলে ইজ এটাও একটা ভার্ব। আমরা এই ইজটা এইভাবে আমরা রাখতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা ইজ, এম, আর এগুলোকে কি ভার্ব বলি? না, এগুলোকে, এদের অ্যাকচুয়ালি ভার্বটা কি? বি ভার্ব। বি ভার্বের এগুলো আমরা বি ভার্ব বলি, এম ইজ, সরি এটা এম হবে, বি ভার্ব যেগুলো সেগুলো আমরা বলি এম ইজ আর। এবারে দেখো, আমরা সিমের পরে এরকম ইজ ভার্ব বসাতে পারবো না, আমরা ইজ না বসিয়ে বসাবো বি। এবারে কথা হলো, সিম একটা ভার্ব, বি মানে হওয়া, সিম একটা ভার্ব, বি মানে হওয়া, হওয়া একটা ভার্ব, টিচার হয় মানে সে একজন, ঠিক আছে। আমরা সিমের পরে এরকম এম ইজ আর এরকম ভার্বগুলো, আমরা অক্সিলারি ভার্বগুলো এরকম বসাতে পারি না, সেই জন্য আমরা বি বসাবো। অ্যাকচুয়ালি এম ইজ আর মানেই তো বি ভার্ব, তাহলে সিমের পরে আমরা বি ভার্বটা বসাবো এবং মাঝে, এবারে দেখো এই ভার্ব আর এই ভার্ব দুটো ভার্ব পাশাপাশি হয় না, সেই জন্যে মাঝে একটা টু বসাবো। খুব ইজি। তাহলে সে মনে হয় একজন শিক্ষক, হি সিমস টু বি আ টিচার। সে মনে হয় একজন ডাক্তার, হি সিমস টু বি আ ডক্টর। তারা মনে হয় খেলোয়াড়, দে সিম টু বি প্লেয়ার্স। ক্লিয়ার? এবার এই সেন্টেন্সটা দেখো, তারা চালাক, দে আর ক্লেভার। তারা মনে হয় যদি বলি, তারা মনে হয় চালাক, তাহলে সেম ভাবে দে সিম। এখানে সিমের সাথে এস অ্যাড করব না, এর কারণ দেটা প্লুরাল। এবারে আর না দিয়ে আমরা এখানে কি ইউজ করব? অ্যামিজার মানে বি ভার্ব, দুটো ভার্ব পাশাপাশি হয় না, তার জন্য টু। দে সিম টু বি ক্লেভার, তারা মনে হয় চালাক। দে সিম টু বি অনেস্ট, তারা মনে হয় সৎ। দে সিম টু বি টল, মনে হয় তারা লম্বা। তাহলে আমরা একটু এই দুটো সেন্টেন্সের একটু ডিফারেন্সটা দেখব। আমরা এখানে টিচার, বির পরে আমরা নাউন রেখেছি, আবার বির পরে রেখেছি অ্যাডজেক্টিভ। তাহলে সিম টু বি কিছু হয়
বা কোনো গুণের অধিকারী, এটা বলতে আমরা সিম টু বি বলে সেটা লিখব। অর্থাৎ আমরা বলতে চাইছি সিম টু বির পরে কখনো অ্যাডজেক্টিভ হয়, আবার কখনো নাউন হয়। অ্যাডজেক্টিভ মানে কি? কোনো ব্যক্তির কোনো গুণাবলী, চালাক, লম্বা, মানে কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, আকার, আয়তন, রং, এগুলো বলি আমরা অ্যাডজেক্টিভ। তাহলে মনে হয় তারা চালাক, মনে হয় তারা বোকা, মনে হয় তারা লম্বা, মনে হয় তারা বেঁটে, মনে হয় সে বোকা। ওকে, তাহলে আমরা কোনো ব্যক্তির বা কোনো বস্তুর বা কোনো জিনিসের দোষ, গুণ, অবস্থা, এই ধরনের ওয়ার্ড মনে হয় বলে আমরা বলতে পারি, তার মানে অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে। আবার নাউন ব্যবহার করতে পারি সিম টু বি বলে, মনে হয় সে এই জিনিসটা, মানে নাউন। মনে হয় সে টিচার, মনে হয় সে নার্স, মনে হয় সে টিচার, মনে হয় সে ডক্টর, মনে হয় সে বলে আমরা এখানে নাউন ব্যবহার করতে পারি। তাহলে আমরা সিম টু বির পরে কখনো নাউন আবার কখনো অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারি। আর একটা কথা বলবো, অ্যাডজেক্টিভ ব্যবহারের সময় কখনো আর্টিকেল এ, অ্যান, দা এগুলো কখনো ব্যবহার হয় না। যেমন অনেস্ট, ক্লেভার, ফুলিশ, শর্ট, টল, এইরকম অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করি কখনো আমরা আর্টিকেল বসাবো না। কিন্তু যখন আমরা নাউন ব্যবহার করব তখন নাউনের আগে সবসময় এ, অ্যান, দা হয়। ওকে, এনিওয়ে, এটাকে আমরা এবারে নেগেটিভ যদি করি, মনে হয় একজন শিক্ষক সে নয়, সে মনে হয় শিক্ষক নয়, তাহলে আমরা সেমভাবে সিমসকে যদি আমরা নেগেটিভ করি, হি আছে তাহলে ডাজ নট করব, হি ডাজেন্ট সিম টু বি আ টিচার, টু বি আ টিচার। দেখো আমি এইভাবে লিখেছি, হি ডাজেন্ট সিম, মনে হয় নয় সে, টু বি এ টিচার, একজন শিক্ষক। আবার যদি এটা ইন্টারোগেট করি, তাকে কি একজন শিক্ষক মনে হয়, সে কি একজন শিক্ষক, এটা কি মনে হয়? তাহলে হির আগে একটা হেল্পিং ভার্ব লাগবে, যেহেতু ইন্টারোগেট করছি আমরা, হির আগে আমরা হেল্পিং ভার্ব নেব ডাজ। ডাজ হি সিম, তাকে কি মনে হয় টু বি আ টিচার? পরিষ্কার বোঝা গেছে? তাহলে হি সিমস টু বি এ টিচার, মনে হয় সে একজন শিক্ষক। হি ডাজেন্ট সিম টু বি এ টিচার, মনে হয় সে শিক্ষক নয়। আর ডাজ হি সিম টু বি এ টিচার, মনে হয় কি সে একজন শিক্ষক। ক্লিয়ার? একটা কথা আমি বলবো, সিম ভার্বটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে ডু নট বা ডাজ নট হবে। এবারে ডাজ নটটা কখন? হি, শি, ইট, কোনো সিঙ্গুলার একটা নাম বোঝালে তখন আমরা নেগেটিভ করতে গেলে ডাজ নট বলবো, আদারওয়াইজ আমরা ডু নট সিম বলবো। আর যদি ইন্টারোগেটিভ করতে যাই আমরা ওই হেল্পিং ভার্ব সেম ডাজটা বা ডাজ নটটা নিয়ে আসবো। দেখো ডাজ হেল্পিং ভার্ব এনেছি, এখানে আবার ডাজ নট নেগেটিভ করতে গিয়ে। এনিওয়ে আমরা এই সেন্টেন্সটা যদি করি না, তাহলে সেমভাবে দে ডোন্ট, এখানে ডোন্ট ইউজ হবে, সিম টু বি ক্লেভার। আর এখানে যদি ইন্টারোগেট করি ডু হেল্পিং ভার্ব আসবে, ডু দে সিম, তাদের কি মনে হয় টু বি ক্লেভার, চালাক বলে মনে হয় তাদের? দেখো এখানে ডু দিয়েছি কারণ দেটা প্লুরাল। যাই হোক, আমরা এইটা দেখলাম সিম টু বি। এবারে রাজার একটি ল্যাপটপ আছে, মনে হয় কথাটা রাখিনি। রাজার একটি ল্যাপটপ আছে, এর ইংরেজি কি হবে? রাজা আছে ইংরেজি কি? রাজা হ্যাজ আ ল্যাপটপ। আর ছেলেদের একটি বল আছে, দ্য বয়েজ কি হবে? হ্যাভ আ বল, এইটা হবে। এবারে রাজার একটি ল্যাপটপ আছে, মনে হয় কথাটা যদি আমি অ্যাড করি, মনে হয় একটা ল্যাপটপ আছে, তো মনে হয় ইংরেজি কি? সিম। আর রাজা থার্ড পারসন সিঙ্গুলার, সিমের সাথে এস দিয়ে দাও, মনে হয়। এবারে দেখো সিম আর হ্যাজ দুটো ভার্ব পাশাপাশি হয়,
হয় না। আমরা তাহলে এখানে কি দেব? TO2। এবারে এখানে একটা মজার ব্যাপার আমি বলবো, দেখো EAT ইট ভার্ব, আমি সাপোজ আই লাইক, আমি পছন্দ করি, টু ইট খেতে, আমি খেতে পছন্দ করি, আই লাইক টু ইট। টুর পরে ভার্বের কোন ফর্ম রেখেছি? ফার্স্ট ফর্ম। আমি কি টুর পরে ইটস এস দেব? দেব না। সব সময় ভার্বের বেস ফর্ম হবে, এসও হবে না, সেকেন্ড ফর্ম হবে না, থার্ড ফর্ম হবে না। টুর পরে সব সময় ভার্ব হবে, কোনো এস হবে না। সেই রকম আমি যদি এই টুর পরে আমি তাহলে এখানে অপশান দেব, হ্যাভ দেব নাকি হ্যাজ দেব? কোনটা দেব? হ্যাজ দেওয়া মানে ভার্বের সাথে এস অ্যাড করা। তাহলে টুর পরে কি হ্যাজ হয়? হয় না, কারণ আমরা টুর পরে কখনো ভার্বের সাথে এস যুক্ত ভার্ব হয় না। তাহলে তো আমি টু ইটস করতে পারতাম। এখানে সাপোজ আই না থেকে হি আছে, হি থাকলেও কিন্তু এখানে ইটের সঙ্গে এস দিতে পারবো না। এর কারণ টুর পরে ভার্বটা হবে, কখনো ভার্বের সাথে এস হয় না। তাই টুর পরে আমরা কিন্তু হ্যাজটা দিতে পারবো না, টুর পরে আমাদের হ্যাভ দিতে হবে। তাহলে এখানে আমরা টুর পরে কি দেব? হ্যাভ। রাজা সিমস টু হ্যাভ আ ল্যাপটপ। কোনো কিছু জিনিস আছে, আছে মানে কি? হ্যাভ হ্যাজ হয়। তো দেখো টুর পরে হ্যাভ দিয়েছি। আবার সেমভাবে আমরা যদি এটা বলি, ছেলেদের মনে হয় একটি বল আছে, তাহলে বয়েজ অনেক ছেলে, সিম নাকি সিমস? সিম। SEEM, সিম। আর এখানে হ্যাভটা অলরেডি ছিল, অনেক ছেলে ছিল বলে, তাহলে আমরা একটা টু অ্যাড করে দিয়ে যে হ্যাভটা ছিল বসিয়ে দেব। দ্য বয়েজ সিম টু হ্যাভ আ বল। মনে হয় ছেলেদের একটি বল আছে। রাজা ডাজ নট হবে, কারণ রাজা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে সিমকে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট, রাজা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ডাজ নট। রাজা ডাজ নট ল্যাপটপ, ফুল স্টপ। এটাকে ইন্টারোগেটিভ করো সেমভাবে, রাজা আছে মানে আমাদের হেল্পিং ভার্ব কি আসবে? ডাজ। এখানে সিমস আছে, ডাজ। রাজা থার্ড পারসন সিঙ্গুলার, ডুর সাথে ইএস দিয়েছি ওই জন্য। ডাজ রাজা সিম টু হ্যাভ আ ল্যাপটপ। দেখো রাজার কি মনে হয় একটা ল্যাপটপ আছে? তখন বলল ইয়েস, রাজা সিমস টু হ্যাভ এ ল্যাপটপ। হ্যাঁ, রাজার একটা ল্যাপটপ আছে মনে হয়। রাজা ডাজেন্ট সিম টু হ্যাভ আ ল্যাপটপ। মনে হয় না রাজার একটা ল্যাপটপ আছে। ছেলেদের মনে হয় একটি বল আছে, এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমরা বলবো দ্য বয়েজ, অনেক ছেলে, ডাজ নট নাকি ডু নট? ডু নট। ডু নট, ডোন্ট সিম বল। দ্য বয়েজ ডোন্ট সিম টু হ্যাভ আ বল, অর্থাৎ ছেলেদের মনে হয় না একটা বল আছে। আবার যদি এটা ইন্টারোগেট করি, হেল্পিং ভার্ব কি আসবে? অনেক ছেলে আছে, ডু হবে। ডু দ্য বয়েজ সিম, ছেলেদের কি মনে হয় আছে? হ্যাভ আ বল, আ বল, ইন্টারোগেট। সিম টু বির পরে আমরা নাউন কখনো অ্যাডজেক্টিভ বসিয়েছি, আরেকটা সিম টু হ্যাভ, এটা হ্যাভ হবে। সিম টু বির পরে নাউন বা অ্যাডজেক্টিভ, আবার সিম টু হ্যাভ, হ্যাভ মানে কি কোনো কিছু জিনিস আছে বোঝাতে, তাহলে আছে বলতে সেই জিনিসের নামটা আমরা তখন দেব। সেন্টেন্স তিনটে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তার মনে হয় একটি গল্পের বই নেই, তাদের মনে হয় কি একটি গাড়ি আছে, ইন্টারোগেটিভ করছে। সে কি বোকা মনে হয়, ইন্টারোগেটিভ করছে। সো লেটস কন্টিনিউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন লাইভ। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করতে ভুলো না, সঙ্গে থেকো। বাই বাই।